পরমব্রহ্ম হরি ব্রাহ্মণ আকারে নিরন্তর ভারত মাঝারে ভ্রমণ করতেন। প্রলয় সময়ে সব কিছু ছিল জ্যোতির্ময়। বিশ্বব্যাপী সেই জ্যোতি নিরন্তর বিরাজ করত। ওই জ্যোতি হরি শোভা, এই এনার্জি স্বর্গমর্ত পাতাল গুহার ভিতর ছিল। ওই জ্যোতির ভিতর পরমব্রহ্ম হরি শ্যামরূপ ধারণ করেন। তখন জীবহীন, জলহীন, বায়ুহীন, বৃক্ষ নাই, ধাতু নাই, সাগর নাই, শস্য নাই, তৃণ নাই, পর্বতাদি নেই, জঙ্গম পদার্থ নেই, এই অবস্থা। পরমব্রহ্ম হরি তখন সৃষ্টির কাণ্ডারি হল। তখন তার স্বেচ্ছায় দক্ষিণ অঙ্গে নারায়ণ, বাম অঙ্গে পঞ্চানন, নাভি কমলে ব্রহ্মাপতি জন্মিল। অর্থাৎ তার তেজ থেকে, এক তেজ থেকে এই তিন মহাতেজের উৎপন্ন হল। একের পর এক প্রচুর তাহার দেহ হতে উৎপন্ন হল। তা সরস্বতী, কমলা দেবী, দুর্গা দেবী ইত্যাদি একের পর এক এরা শক্তিরূপে সেই তেজ থেকে আবির্ভূত হলেন এবং আবির্ভূত হলেন সাবিত্রী দেবী। কামদেব কৃষ্ণের মন থেকে জন্মালেন। তার বাম পাশে এক নারী সুরভূমি জন্মালো। একে একে এইভাবে তার তেজ থেকে নারী শক্তি হল। ব্রহ্মবর্ত পুরাণে এই রূপে সব দেবদেবী আর যাবতীয় বর্ণনা দেওয়া আছে। ইচ্ছুক ব্যক্তিগণ ব্রহ্মবর্ত পুরাণ থেকে সেগুলো দেখতে পারেন। সনাতন ধর্ম, হিন্দু ধর্ম পরিষ্কার যে এই এক পরমাত্ম তথা মহাশক্তি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড উৎপন্ন। উনি এত শক্তিশালী যে এক শক্তি থেকে সব শক্তি খণ্ড খণ্ড হয়ে বিস্তৃত হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা বিগ ব্যাং থিওরি সম্বন্ধে কিছু অবগত হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই বিগ ব্যাং থিওরি থেকে তৈরি সৃষ্টি। পৃথিবী সেই বিগ ব্যাং থিওরি সৃষ্টে একটি গ্রহ। এরকমভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র যেগুলো আছে, এটা বিশ্বের নিয়ম যে একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ শক্তির দ্বারা যখন খুব বেশি হয়ে যায় তখন সেটা টুকরো টুকরো হয়ে শক্তিগুলো একত্রিত হয়ে গ্রহগুলো সব এক